কণ্ঠশিল্পী হিসেবে আসিফ আকবর অতুলনীয়, এই কথা সবারই জানা। কিন্তু গুণী এই শিল্পী অভিনয়ে কেমন হবেন, ভক্তদের মনে যেন এক সাধারণ প্রশ্ন। এবার সেই প্রশ্নের পরিষ্কার উত্তর দিলেন অভিনেত্রী তানজিকা আমিন। সাথে এও জানালেন আসিফ আকবরকে নাকি অভিনয় তিনিই শিখিয়েছেন। যারা কো আর্টিস্ট ছিলেন আমার সাথে, প্রত্যেকের সাথে আগে আমি অনেক কাজ করেছি এবং প্রত্যেকে ভীষণ গুণী শিল্পী। স্পেশালি কাউকে নিয়ে আলাদা করে বলার কিছু নেই, আসিফ আকবরকে নিয়ে বলার আছে। এবং এটা সবাই বলবেন। আসিফের সাথে আগে আমি একটা কাজ করেছি 2019-এ, নাম ছিল বুড়িনের গান, একটা পুরোদস্তুর সিনেমা, যেটাকে বলে মিউজিক্যাল ফিল্ম। সাদাত হোসেন মানে পাঠিয়েছিলেন। তখন থেকে তাকে চিনি, সবার যেরকম পছন্দ তার সাথে মানে আমি তাকে সবার থেকে একটু বেশি পছন্দ করি। আই ডোন্ট নো হোয়াই, বিকজ হি ইজ সাচ আ নাইস জেন্টলম্যান। আর আমি তাকে অভিনয় শিখিয়েছি, এটা তো হি হ্যাজ টু মেনশন দ্যাট। ফার্স্ট টাইম তার মিউজিক ভিডিওর পরে একটা সিনেমা সে করেছিল আমার সাথে। সো এনিওয়ে, নিজের ক্রেডিট নিজেই নিচ্ছি। এরপরে যখন শুনলাম এই সিনেমাতে আসিফ ভাই পুরোটা সব গানগুলি উনি গাইছেন, এটা একটা এক্সট্রা মাত্রা যোগ করেছে আমার কাছে এই কাজটাকে হ্যাঁ বলার জন্য। আরেকটা কারণ, একজন লগ্নি যিনি করেছেন তিনি একজন মহিলা। হ্যাঁ, তো আমরা তো একটু তো মেয়েদেরকে সাপোর্ট করার চেষ্টা করি। তো যখন আপুর সাথে কথা হয়েছে, উনি এত ভীষণ ভালো মানুষ, সবকিছু মিলে আসলে এত ভালো 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 বলছি, ভালো বলা হয়ে গেছে আমাদের। আমরা ভালো শুনতে চাই যখন আপনারা সিনেমাটা দেখবেন। ত্রুটি হলে অবশ্যই জানাবেন যে হ্যাঁ ভুল হয়েছে, যদিও আমরা সেটার স্কোপটা কম দিয়েছি। সবই ভালো ভালো চেষ্টা করেছি। তো এই তো, আর বেশি কিছু কথা বাড়াতে চাই না। আর অনেকে আছে, সিনেমার সাথে থাকেন। চেষ্টা করেছি, কষ্ট করেছি, কষ্টের ফল সুন্দর হোক সেটাই চাই। থ্যাংক ইউ। ওরে বাবা, যে আরেকজন, আমি যে কি অসহ্যরা একটা প্রশ্ন। ওই যে বললাম পুরো নারী, আমার যে চরিত্রটা গুরুত্বপূর্ণ, আমি সেই নারীর চরিত্রে অভিনয় করেছি যে নারীটা আপনার পাশের বাসা, আমার পাশের বাসার উপর তালা নিচতলা, এবং যার জীবনে স্ট্রাগল ছাড়া সুখের সময় খুব কম গেছে। তো সুখগুলি কিভাবে আসলে আমরা হাতড়ে নিতে পারি আমাদের ভুল একটা চয়েসে, কিভাবে জীবনটা এদিক থেকে ওদিক হয়ে যায়, এই সব কিছু চরিত্রের ভেতরে আছে। খুবই জরুরি এটা প্রত্যেকটা মেয়ের দেখা। ছেলেরা তো দেখবেন, শিখবেন যে আপনারা কিভাবে মেয়েদেরকে ট্রিট করেন, এটাও আপনাদের শেখা দরকার। বাট বিশেষ করে মেয়েদেরকে আমি দেখতে করেছিলাম, মেয়ে, মহিলা, বাচ্চা, বয়স, যে কোনো বয়সের মেয়েদের এই সিনেমাটা দেখা উচিত। তাহলে তারা শিখবে যে আসলে নানা প্রতিকূলতার ভিতরে কিভাবে জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়।